তুমি খেলো ছোট স্কেলে, আমি খেলি বড় স্কেলে। হে মামারা, ফাইনালি দেখে নিলাম ক্যাকটাস ওয়েব সিরিজ। আর এটা ছিল মাইসেলফ অ্যালেন স্বপনের ইউনিভার্সের একটি ওয়েব সিরিজ, যেটা শিহাব শাহিন পরিচালনা করেছেন। প্রথমবার আমরা প্রীতম এবং মেহজাবিনের একটা কেমিস্ট্রি দেখতে পেয়েছি, তো আমারও একটা আকাঙ্ক্ষা ছিল যে ওয়েব সিরিজটি কেমন হয়েছে। তো আমি সেটা দেখে নিলাম। দেখার পরে আমার কাছে কেমন লাগলো, এটা কি আসলে দেখার মতো? মামা, সত্যি কথা বলতে, যখন তুমি এটা দেখবে তখন তোমার কাছে কি রকম ফিল হবে সেটা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। মানসিফ নামের একজন হ্যাকার ছোট্ট একটা ভুলের কারণে তার 6 বছরের সাজা হয়, 1 বছর কেটেও যায়। এরপর সে একটা সুযোগ পায় যে বাকি 5 বছর তার যে শাস্তি সেটা মওকুফ হয়ে যেতে পারে। একজন বড় নেতা যে আন্ডারওয়ার্ল্ড সহ বিভিন্ন ধরনের স্মাগলিং এর সাথে জড়িত, সে একটা কন্টেইনার এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে বলে। আর এটা করলে মানসিফের যে বাকি 5 বছরের সাজা রয়েছে সেটা মওকুফ হয়ে যাবে। এই কন্টেইনারটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় কি ঘটনা ঘটেছিল, এগুলো দেখতে হলে অবশ্যই তোমাকে এই ওয়েব সিরিজটি দেখতে হবে। প্রীতম হাসানকে প্রথমবার এই ধরনের একটা সিরিয়াস মুহূর্তে আমরা দেখতে পেয়েছি, এবং তার যে ক্যারেক্টারটি, সে খুব ভালো অভিনয় করেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, ফেস এক্সপ্রেশন ভালো ছিল। এখন কথা হচ্ছে তার অ্যাক্টিং, যেটা তাকে আরো অভিনয় করতে হবে, আরো এই ধরনের ওয়েব সিরিজে কাজ করতে হবে, তাহলে আমরা সেই ধরনের অ্যাক্টিং পাবো যেটা সিরিয়াস মোমেন্টে আমাদের প্রয়োজন। এখন এটা মাইসেলফ অ্যালেন স্বপনের সাথে যেহেতু কানেক্টেড, এই গল্পে তার যে ক্যারেক্টারটা ডেভেলপ করা হয়েছে, তোমরা এটা যখন দেখবা, এই ওয়েব সিরিজটা যখন দেখবা, তখন এই ক্যারেক্টারের সাথে খুব একটা টাচ হতে পারবে না। মেহজাবিনের যে ক্যারেক্টারটি, সে বাংলাদেশের এমন একজন অভিনেত্রী, তার ভিতরে দক্ষতা রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, এবং সে খুব সুন্দর অভিনয় ডেলিভার করে। এই ওয়েব সিরিজেও সে এটা করে এসেছে। একজন অ্যাকশন লেডির ক্যারেক্টারে তাকে বেশ মানানসই লেগেছিল, বাট তার ক্যারেক্টার বিল্ড আপটা হয়নি। এখানে আমি তাকে দোষ দিচ্ছি না, পরিচালক যদি তার ক্যারেক্টারকে আরো বিল্ড আপ দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতো তাহলে ভালো হতো। এখন আমি আসি এই গল্পে আমার কাছে কি কি ভালো লেগেছে। বাংলাদেশের সরকার বদলের সময়কার যে প্রেক্ষাপটটা এখানে তুলে আনা হয়েছে, এটা বেশ দারুণ ছিল। প্রত্যেকটা ক্যারেক্টার, বিশেষ করে যারা অন্যান্য চরিত্রে ছিল, তারা খুব সুন্দরভাবে তাদের অভিনয় দিয়েছে। এখানে একটা সুন্দর গল্প ছিল, যেটা শিহাব শাহিন যদি আরো যত্ন সহকারে মেক করতো, আরো কিছু টুইস্ট, ক্লাইম্যাক্সটা যদি সুন্দর করতো, তাহলে এই গল্পটা বেস্ট একটা গল্প হতো। এখন আমি কিছু নেগেটিভ কথা বলে দেই। মাইসেলফ অ্যালেন স্বপন, ওইখানে এমন সুন্দর সুন্দর ক্যারেক্টার ছিল এবং এমন সুন্দর সুন্দর মুহূর্ত ছিল যেগুলো দর্শক দেখার পরে মনে হবে যে এরপরে কি ঘটবে, সেটা এই গল্পে মিসিং ছিল। প্রত্যেকটা পর্বের শেষে এমন করে টুইস্ট রাখা হয় যেন পরবর্তী পর্ব দেখার জন্য দর্শকদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে। এটা দেখার সময় আমার মধ্যে সেই কিউরিসিটি কাজ করেনি। 2-1 কাজ করেছে, বাট টুইস্টগুলো শক্তিশালী ছিল না। গল্পে সেই ধরনের পয়েন্ট যেটা সিচুয়েশন ডিমান্ড করে, সেই ধরনের পয়েন্ট ছিল না। ওয়াও ফ্যাক্টর বলে যে জায়গাগুলি, সেগুলো আমরা পাইনি। একটা ক্রাইম থ্রিলার ড্রামা বেস গল্পে যে ধরনের ইমোশন প্রয়োজন, রোমান্টিক সিচুয়েশন যেটুকু হবার প্রয়োজন ছিল, এবং তারপর গল্পে যে ধরনের সিরিয়াসনেস প্রয়োজন ছিল, সেটা এখানে ল্যাক করে গিয়েছে। অনেক জায়গায় আপনার কাছে এটা ফ্যাকাশে মনে হবে। প্রথম 2-3 পর্ব ইটস গুড, বাট তারপর থেকে গল্প স্লো মনে হবে, কিছুটা বোরিং মনে হবে। এমনকি 4র্থ পর্বের পরে, অর্থাৎ 5ম এবং 6ষ্ঠ পর্বে গিয়ে আপনার কাছে মনে হবে আমি কি দেখছি, একটা হ্যাকার ভিত্তিক গল্প আমি দেখছিলাম, হঠাৎই সেটা নারী কেন্দ্রিক গল্পে রূপান্তর হয়ে যায়। এটার ক্লাইম্যাক্স এতটাই আমার কাছে বাজে লেগেছে যে মনে হচ্ছে যে ইমোশনাল কিছু দেখাতে গিয়ে একেবারে মেলোড্রামা করে ফেলেছে। এখন যে ইউনিভার্স, এখানে মাইসেলফ অ্যালেন স্বপনের সাথে যে যুক্ত থাকার বিষয়টা, কানেকশন, সেটাও শক্তিশালীভাবে দেখানো হয়নি। সামান্য 2বার নাম নেওয়া হয়েছে তার, এবং সেই স্মাগলিং জগতের আশেপাশেকার ঘটনা এখানে দেখানো হয়েছে। গল্পে সেই ধরনের যে আকর্ষণ, অর্থাৎ চিত্রনাট্যটা যখন স্ক্রিন প্লেতে আপনি দেখাবেন, ধীরে ধীরে আপনার মনের মধ্যে কিউরিসিটি জাগবে যে শেষে কি হবে, শেষে কি ঘটনা ঘটবে, এইটা এখানে মিসিং ছিল। এখন শিহাব শাহিনের কথা যদি বলি, যে পরিচালনায় সে কিন্তু খুবই দক্ষ, বাট তার মেকিংটা অনেকটাই টেলিফিল্মের মতোই রয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দৌড়ানোর সিন, বাস্তব প্রেক্ষাপটে যেগুলো রাখা হয়েছে, বন জঙ্গলের সিনারি, এগুলো ভালো ছিল। তবে সিরিয়াস যে সিচুয়েশন, বিশেষ করে কিলারের সাথে যে অ্যাকশন সিনগুলো ছিল, বা কিলারের যে চরিত্রের বিল্ড আপ, সেই তুলনায় পরে গিয়ে যেন মনে হচ্ছিল যত গর্জে তত বর্ষে না। যদি আপনি এই গল্পটিকে দেখতে চান, হ্যাঁ, আপনি সময় কাটানোর জন্য দেখতে পারবেন, অবশ্যই একবারের বেশি আপনার দেখতে ইচ্ছা হবে না। তো আমার মনে হচ্ছে যে ভিকি জাহেদ যেরকম তার সিরিজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে, যে একটা সিচুয়েশনের জন্য অনেকগুলো ঘটনা ঘটার পরে সেই সিচুয়েশনে গিয়ে দেখা হয় যে ও মাই গড, এখানে কি হচ্ছে, এটা তো ভাবিনি, এই বিষয়টা এখানে ছিল না। শিহাব শাহিন যদি
একটু গল্প নিয়ে এবং চিত্রনাট্য নিয়ে কাজ করতো এবং এই ক্লাইম্যাক্সটাকে যদি একটু অন্যভাবে বিল্ড আপ দেখাতো তাহলে আমার মনে হয় ভালো হতো। আর হ্যাকারের যে বিষয়টা, শুধুমাত্র লোকেশন ট্র্যাক করা এবং কন্টেনারের গেট খোলা ছাড়া হ্যাকিং এর তেমন কিছুই আমি দেখতে পাইনি। তো আমি ঠিক বুঝলাম না যে কোন গল্প দেখতে গিয়ে আমি কি দেখে ফেললাম। আপনাদের কাছে যদি অঢেল সময় থেকে থাকে তাহলে আপনারা দেখতে পারেন, এবারের ঈদ উল ফিতরে এই ক্যাকটাস ওয়েব সিরিজটি চরকিতে রিলিজ করা হয়েছিল। তো চাইলে আপনারাও দেখে আসতে পারেন। যারা এতদিনে দেখে ফেলেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে জানিয়ে যাই যে এই পুরো ওয়েব সিরিজটিকে আমি আমার পার্সোনাল রেটিং দিচ্ছি 2.5 আউট অফ 5। যারা দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই নিচে লিখে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। গুড বাই।